আমি যখন প্রথমে ভর্তি হই, তখন এগুলা পড়ার পরে দেখতে পারলাম যে আমার রাইটিং এ আর রিডিং এ একটু প্রবলেম ছিল। হ্যাঁ, সো তখন আমি এগুলা নিয়ে বেশি মেইনলি টেনশনে ছিলাম। তখন তারপরেও আমার রাইটিং আমি এরকম স্কোর করতে পারছি, কারণ হচ্ছে আমি তখন কম্পিউটারে গেম খেলতাম। গেম খেলার কারণে আমার টাইপিংটা এত সমস্যা ছিল না। কিন্তু ওই যে স্ট্রাকচার গুলাতে আমার প্রবলেম ছিল, সেন্টেন্স গুলাতে, তখন আমি স্যার সাজেশনে তাদের মাস্টার বুকটা নেই হেক্সাসের। আর এই মাস্টার বুকটা আমার জন্য স্যার অনেক উপকারী ছিল, যে আমি বলবো খুব সবাইকে ইফেক্টিভ ছিল এটা। সাজেস্ট করবো যে যাদের রাইটিং এ দুর্বল তারা এই মাস্টার বুকটা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরান। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি কিনা এক হাত দিয়ে উনি হচ্ছে আইএলটিএস এক্সামে বাজিমাত করে দিয়েছেন এবং দেখা গেছে রাইটিং এর ক্ষেত্রে উনি 6 তুলে ফেলেছেন। আমাদের অনেকেই আছে যারা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে কিভাবে টাইপিং করবে কিনা বা ওইগুলো নিয়ে খুবই টেনশনে থাকে, বাট উনি এমন ইমপ্রেসিভ একটা স্কোর তুলেছেন যেটা আসলে অবিশ্বাস্য। ইভেন ওভারঅল ওনার হচ্ছে 6 পয়েন্ট আসছে। সো আমরা চলুন ওনার কাছ থেকে জেনে আসি ওনার পরিচয় এবং কিভাবে উনি এরকম একটা স্কোর তুললেন। আচ্ছা স্যার, আপনার পরিচয়টা দিয়ে দিবেন প্রথমে। আমার নাম হচ্ছে শেখ ফাহিম আহমদ। আর আমি এখন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছি। আচ্ছা আর আমার আচ্ছা বাসা হচ্ছে আখালিতে। আচ্ছা, আপনি 6 তোলার পেছনে আপনার মূল স্টোরিটা কি ছিল? আমি যখন প্রথমে ভর্তি হই, তখন এগুলা পড়ার পরে দেখতে পারলাম যে আমার রাইটিং এ আর রিডিং এ একটু প্রবলেম ছিল। হ্যাঁ, সো তখন আমি এগুলা নিয়ে বেশি মেইনলি টেনশনে ছিলাম। তখন তারপরেও আমার রাইটিং আমি এরকম স্কোর করতে পারছি, কারণ হচ্ছে আমি তখন কম্পিউটারে গেম খেলতাম। গেম খেলার কারণে আমার টাইপিংটা এত সমস্যা ছিল না। কিন্তু ওই যে স্ট্রাকচার গুলাতে আমার প্রবলেম ছিল, সেন্টেন্স গুলাতে, তখন আমি স্যার সাজেশনে তাদের মাস্টার বুকটা নেই হেক্সাসের। আর এই মাস্টার বুকটা আমার জন্য স্যার অনেক উপকারী ছিল, যে আমি বলবো খুব সবাইকে ইফেক্টিভ ছিল এটা। সাজেস্ট করবো যে যাদের রাইটিং এ দুর্বল তারা এই মাস্টার বুকটা নেওয়ার জন্য। তো এই মাস্টার বুক আমি নেওয়ার 20 দিনের মধ্যে আমি মানে প্রিপারেশনটা সম্পূর্ণ করে তারপর এক্সাম দিয়ে দিই। তখন আলহামদুলিল্লাহ আমি রাইটিং এ ভালো স্কোর করতে পারি আর ওভারঅল চয়েস আনতে পারি। আসলে খুব ভালো হয়েছে। আচ্ছা, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনি অনেকেই হয়তো চিন্তা করে, আপনি হয়তো জানেনও এটা অবশ্যই নরমালি, যে কম্পিউটার বেস দিবে। আগে যারা পেপার বেস দিয়েছিল, সো অনেকেই ভয় পাচ্ছে না আমি কিভাবে দিব, টাইপিং কিভাবে করব, আসলে খুবই মানে কঠিন হয়ে যাবে আমার জন্য, কম্পিউটার আসলে কি জিনিস। জি। সো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি বলবো কম্পিউটার বেজ হচ্ছে একটা বেস্ট, কারণ যদি আমরা হাত দিয়ে যখন লিখি তখন একটু ভুল হয়। ভুল হলে আবার এগুলো কাটাকুটি একটা মানে হ্যাসেলের বিষয়। তখন যখন কম্পিউটারে করি আমরা, তখন যদি উপরের লাইনটা আমরা মিসিং করে ফেলি, কোনো একটা লাইন বা কোনো একটা সেন্টেন্স, তখন আমরা ওইটা আবার এডিট করতে পারি। তো এই কারণেই মেইনলি আমি চুজ করেছি যে কম্পিউটার বেজ, যাতে আমি রাইটিং যদি কোনো সমস্যা হয় তখন আমি এগুলা এডিট করে ঠিক করতে পারি। তো এটাই। বুঝতে পেরেছি। আচ্ছা, সো আপনি কিন্তু টেনশনে ছিলেন রেজাল্ট নিয়ে। হ্যাঁ, টেনশনে থাকার কারণটা কি ছিল? টেনশনে থাকা আমার, যখন আমি পরীক্ষা দিই তখন আমি বুঝতে পারি যে আমার বাকি মানে মডেলগুলোতে ভালো হয়েছে, কিন্তু আমি রিডিং নিয়েই টেনশনে ছিলাম। তো ওইটা নিয়ে আমি মেইনলি বেশি টেনশনে ছিলাম। যখন দেখি রেজাল্ট আসছে তখন দেখি আলহামদুলিল্লাহ ভালোই ভালো আসছে। আসছে। বুঝতে পেরেছি। আপনার জার্নিটা কতদিনের ছিল বা কতদিন প্রিপারেশন নিলেন আপনি? আমি আচ্ছা। মেইনলি প্রিপারেশন নিয়েছি হচ্ছে, আমি আগে পড়ছি। পড়ার পরে আমি তখন আর এগুলাতে অত নজর দেই নাই। যখন আব্বু বলছে যে পরীক্ষাটা দিয়ে দে, সেপ্টেম্বর ইনটেকে তোর জন্য ট্রাই করব, তখন থেকে আমি 1 মাস ভালোভাবে পড়ছি। ওই 1 মাস ভালোভাবে পড়েই আমি এক্সাম দিয়ে দিছি। আর তখন এই 1 মাসের মধ্যে আমি হচ্ছে তাদের সিডি কোর্সটা করছি। এক্সাসের সিডি কোর্সটা আমার অনেকটাই উপকারী ছিল, কারণ ওখানে প্রত্যেকদিনই রাইটিং করানো হতো। সো এর থেকেই আমি মানে রাইটিংটাও ভালো হয়ে গেছে, আর বাকি মডিউলগুলা। আপনার ইমপ্রুভ করতে খুবই হেল্প হয়েছে হ্যাঁ। সেই ক্ষেত্রে। আপনার ইনস্ট্রাক্টর আপনাকে ক্লাসে হেল্প করতেন এবং ক্লাসের বাইরে কতটুকু হেল্প করতেন? ক্লাসের বাইরেও যতগুলো সমস্যা ছিল আমি তাদের কাছে নিয়ে গেছি। যেমন তো শিউলি ম্যাম, জুমন স্যার, কামিল স্যার, পিয়া ম্যাম, তাদের কাছে নিয়ে গেছি। তো তারা আমাদেরকে হেল্প করছেন, যে যেই সমস্যা আছে ওই সমস্যাগুলো ফাইন্ড আউট করার জন্য সাহায্য করছেন। এটা আপনার কাছে কতটুকু আসলে ডিফারেন্ট মনে হয়েছে? মানে হেক্সাসের এই ফেসিলিটিগুলো খুব ভালো, কারণ স্যারগুলো ছিলেন ফ্রেন্ডলি। তো ওনারা, আমি যখন যাই তো ওনারা সবসময় মানে চেষ্টা করেন যে কিভাবে আমি ওই সমস্যাটাকে পার হব। তো ওইগুলা নিয়ে ওনারা আমাদেরকে সাজেশন দিতেন এবং সাহায্য করতেন, যে কোন জায়গায় ভুল আছে, কোন জায়গায় ভালো, কি করলে ভালো হবে। তো এই জায়গাতে আমি বলবো মানে হেক্সাসের স্যার যারা ছিলেন তারা মানে খুবই ফ্রেন্ডলি। তাহলে অবশ্যই আপনার মানে সিলেকশনটা কোনো বৃথা না, যায়নি ভালোই আপনার। ছিল যে আমি হেক্সাসটা বেছে নিয়েছি। আচ্ছা আচ্ছা। আপনি তো হচ্ছে ওই যে রাইটিং মাস্টার বুকটা পড়েছিলেন, হ্যাঁ। বানিয়েছিলেন।
আপনার স্পিকিং এর ক্ষেত্রে বলেছিলেন যে একটু সমস্যা ছিল, তো স্পিকিং এর ক্ষেত্রে কতটুকু হেল্প করেছে স্কুলের আমাদের? ক্ষেত্রে ওই যে স্যারের বই যে বইটা ছিল, সো ওই বইগুলোতে সবকিছু সুন্দরভাবে গুছানো ছিল। সো ওইগুলো শুধু আমি মানে দুই একবার করে পড়ছি, পড়ার পরে শুধু ওই অনুযায়ী প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করার পর দেখি মানে আমার স্পিকিংটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনি তো 6 পেয়েছেন ওভারঅল, স্যার। সো আপনার যে ড্রিম কান্ট্রি আছে স্যার। ওখানে যাওয়ার জন্য আপনার এই স্কুলটা কি কাজে আসবে কিনা, বা আমরা তো মনে করি এই স্কুলটা আসলে খুবই রিসেন্ট একটা স্কুল, জি স্যার। আর অবশ্যই এই স্কুল দিয়ে অনেক দেশেই যাওয়া যায়। আপনার তো নোবেন লেসেন 5.5 আছে, জি স্যার। সো আপনি কি বলবেন? আমি বলবো স্যার, আমি মেইনলি পরীক্ষা দিয়েছি হচ্ছে ইউকে যাওয়ার জন্য। সো আমার প্রয়োজন ছিল যে সব মডিউলে 5.5 এর উপরে পাওয়া। সো আমি এরকমই মানে ভালোভাবে চেষ্টা করেছি যে আমার কোনো মডিউলে 5.5 এর নিচে না থাকে। আচ্ছা, সো যখন আমি দেখি আমার এই রেজাল্ট আসছে, তখন আমি এখন ট্রাই করবো যে ইউকে যাওয়ার জন্য, কারণ ওখানে আমার আন্টিমণি ছিলেন। সো উনি আমাকে বলেছেন যে ইউকে যাওয়ার জন্য। সো আমি ইউকে যাওয়ার জন্যই মানে এই স্কুলটা অ্যাচিভ করেছি। সেখানে গেলে আপনি সাপোর্ট পাবেন। সাপোর্ট আর পাবো। হ্যাঁ, তাহলে আশা করি আপনার ডিজায়ার স্কোর আপনি পেয়ে গেছেন। জি স্যার। ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নটাও পূরণ হোক। আচ্ছা, আপনি আগামীতে যারা এক্সাম দিবে, আমাদের স্টুডেন্টস যারা, তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনি? কোনো টিপস আছে কিনা আপনি? আগামীতে যারা পরীক্ষা দিবে, তো তাদেরকে আমি এটাই বলবো যে তারা ভালোভাবে যদি কেউ প্রিপারেশন নেয়, তাহলে ধরেন 1 মাস 1.5 মাসেও তারা পারবে মানে এরকম স্কুল নিতে। অবশ্যই। আর যদি আরো ভালোভাবে প্রিপারেশন নেয়, তারা আরো ভালো স্কুল করতে পারবে। সো আমি বলবো তাদেরকে মানে যাদের হাতের লেখা মানে খারাপ, তারা কম্পিউটার বেজ নেওয়াটাই ভালো। কারণ এখানে তারা চাইলেও কোনো সমস্যা হলে বা স্পেলিং এ ভুল হলে তারা পরে চেক করে ওইটা আবার ঠিক করে নিতে পারবে। আর তাদেরকে বলবো যে ওইটাই, যে রেগুলার প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা মডিউল, কোনো মডিউলও মিস করা যাবে না। এবং যেই সমস্যাগুলো হবে ওই সমস্যাগুলো যদি নিয়ে তারা স্যারের কাছে নিয়ে আসেন, তো স্যার যদি ওগুলা সমাধান করে দেন, তাহলে অবশ্যই একটা তারা ভালো রেজাল্ট করতে পারবে। আর এক্সাসের এই যে ফেসিলিটি, ওটা অনেক খুব ভালো, যে তারা প্রবলেম সলভ করে দেয় এবং তাদের যে স্যারদের ব্যবহার ওইটা অনেক ভালো। তাহলে অবশ্যই আপনি ওনাদেরকে হচ্ছে, যারা আরো আছে স্টুডেন্টস, তাদেরকে অবশ্যই সাজেস্ট করতে চাচ্ছেন। জি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা এইটা মনে করতে পারি যে সঠিক ডিটারমিনেশন নিয়ে যদি কেউ মাঠে নামে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সময়টা আসলে কম লাগলেও ঠিকঠাক হচ্ছে উনি যদি সময় দিতে পারেন, তাহলে অবশ্যই হচ্ছে ভালো একটা স্কোর খুব ইজিলি কম সময়ের মধ্যেই পাওয়া সম্ভব। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আজকে এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, আপনারা শুনলেন ওনার কাছ থেকে ওনার 6 পাওয়ার গল্পটি। তো আমরা আবারও চলে আসবো নতুন আরো একটি সফলতার গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।